السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. آمنت بالله. وقال سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى:
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان رضينا قسمة الجبار فينا رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই সকলেই বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন
আজ আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে মুযাকারা করব। সে বিষয়টা হলো মাদ্রাসা শিক্ষার কি দরকার। এই বিষয়টা আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা মুযাকারা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম শিখার গুরুত্ব কতটুকু এই বিষয়টা আমরা জানবো। দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহ নবী বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। রাসূল হাদিসের ভিতরে বললেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কোন মুসলমান? নারী পুরুষ সকল মুসলমানের জন্যই দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, সবার জন্যই দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কেন ফরজ? দ্বীনি ইলম সবার জন্য, মুসলমান নারী পুরুষ সবার জন্যই দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কেন? বন্ধুরা, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের যেই কর্ম করে, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যেই কর্ম করে, এই কর্ম করার আগে কর্মের ব্যাপারে তার দুইটা জিনিস জানা আবশ্যক। কর্মের বিষয়ে তার দুইটা জিনিস জানা আবশ্যক। পৃথিবীতে সকল মানুষ যে যে কর্ম করে, এই কর্মের আগে দুইটা জিনিস তার জানা আবশ্যক। এক নাম্বার হলো কর্ম করার পদ্ধতি তার জানতে হবে। আপনি যে কাজ করেন, এই কাজ কিভাবে করতে হয় এটা আগে জানা লাগে। কি বলে? দুই নাম্বার, এই কর্ম করার দ্বারা আপনার কি অর্জন হবে, আপনার লাভ কি হবে, আপনার ফায়দা কি হবে, এটা জানতে হবে। তাহলে পৃথিবীতে সকল মানুষের কর্ম করার আগে দুইটা বিষয় জানা লাগে। একটা হলো সে যে কর্ম করবে এই কর্মের পদ্ধতি জানা লাগবে। দুই নাম্বার, এই কর্ম করার লাভ কি হবে, ফায়দা কি হবে, এই কর্ম করার দ্বারা তার কি অর্জন হবে এটা জানতে হবে। কি বলেন, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য বানাইলেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য বানাইলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর গোলামির জন্য বানাইলাম, আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। তাহলে মুসলমান, আল্লাহর ইবাদত করা এটা হলো আমাদের কর্ম। এটা আমাদের কি কর্ম? আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইলেন। ইবাদত করা বন্ধুরা আমার, এটা আমার কর্ম, এটা আমার ডিউটি। ইবাদত করা এটা হলো আমার কর্ম, এটা আমার ডিউটি। এর বন্ধু, ইবাদত করার পরে আমার লাভ কি হবে, আমার ফায়দা কি হবে, এটা আমার জানা লাগবে। ইবাদত করা আমার কর্ম, আমার ডিউটি। ইবাদত করা আমার কিভাবে করতে হবে, ইবাদত করার পদ্ধতি জানতে হবে। এক নম্বরে, কি বলেন, ঠিক কিনা? ইবাদত করার পদ্ধতি জানা লাগবে।
দুই নাম্বার বন্ধুরা আমার, ইবাদত করার পরে আমার লাভ কি হবে, আমার ফায়দা কি হবে, ইবাদতের পরে আমার জন্য কি অর্জন হবে, এটা জানা লাগবে। তাহলে বন্ধু, আল্লাহ আমাকে ইবাদতের জন্য বানাইলেন, ইবাদত করা এটা আমার কর্ম। এখন ইবাদত নামক কর্মের পদ্ধতি জানা লাগবে, এক নাম্বার। দুই নাম্বারে বন্ধু, ইবাদত করার পর আমার লাভ কি হবে, আমার ফায়দা কি হবে, এটা জানা লাগবে। কি বলেন, ঠিক কি? এই বন্ধু, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। এখন যদি বন্ধু ইবাদত কিভাবে করতে হয়, ইবাদত করার পদ্ধতি যদি আমি না জানি, তাহলে ইবাদত করব কিভাবে? কি বলেন, ঠিক কিনা? আল্লাহ যে আমাকে ইবাদতের জন্য বানাইলেন, ইবাদত করার পদ্ধতি যদি আমি না জানি, তাহলে ইবাদত করব কিভাবে? ইবাদত করতে পারবো না। এজন্যই বন্ধু দেখবেন অনেক মানুষ নামাজ পড়ার জন্য আসে, নামাজ কিভাবে পড়তে হয় জানে না, নামাজ কিভাবে পড়া লাগে, নামাজ পড়া তার কর্ম, কিন্তু এই কর্ম কিভাবে করা লাগে এটা সে জানে না। না জানার কারণে দেখবেন আমরা গুন্দা নামাজের ভিতরে সেজদা দেওয়া শুরু করে, 2 রাকাতের পরে বৈঠক হয় এটাও জানে না। 4 রাকাত নামাজ এক বৈঠকে পড়ে, এই বলে 4 রাকাত নামাজ এক বৈঠকে পড়লে হবে, এই হবে। এর বন্ধু, এজন্য প্রত্যেকটা ইবাদত করার আগে ইবাদতের পদ্ধতি জানা লাগবে। যদি ইবাদতের পদ্ধতি আপনি না জানেন, তাহলে ইবাদত করবেন কিভাবে? করতে পারবেন না। যদি করেন তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে শরীক হবে না, সহিহ হবে না, শুদ্ধ হবে না। তাহলে বন্ধু, ইবাদত করা এটা আমার কর্ম, ইবাদত করার পদ্ধতি জানা লাগবে। যদি পদ্ধতি না জানি, তাহলে ইবাদত করব কিভাবে? এই বন্ধু, 2 নাম্বার, ইবাদত করার পরে আমার কি লাভ হবে, আমার কি অর্জন হবে, যদি এইটা না জানি, তাহলে ইবাদতের প্রতি আমার ইসবিহা জাগবে না। কি বলেন? আপনি ব্যবসা করেন, ব্যবসা করার পরে ব্যবসা করে আপনার যে লাভ হবে, লাভ সম্পর্কে যদি আপনি না জানেন, যদি আপনার লাভ সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, তাহলে ব্যবসা করার প্রতি আপনার আগ্রহ জাগবে না। বলেন বাবা, জাগবে? জাগবে না। আপনি খেতে কাজ করেন, কৃষি কাজ করেন, এই কাজের পরে, এই শ্রমের পরে আপনার ক্ষেত থেকে যে ফসল হবে, এই ফসলের লাভ সম্পর্কে যদি আপনার আগে যদি জানা না থাকে, তাহলে বন্ধু এই ক্ষেতের ভিতরে কৃষি কাজ করতে আপনার আগ্রহ জন্মাবে, আপনার আগ্রহ লাগবে না, আগ্রহ জন্মাবে না। এর বন্ধু, তাহলে আমরা কি জানলাম? আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইলেন, এই ইবাদত করার জন্য আল্লাহ যে বানাইলেন। এখন ইবাদত করা হলো আমার ডিউটি, আমার কর্ম। এখন ইবাদত নামক কর্মের পদ্ধতি আমার জানা লাগবে, না হলে আমি আমার কর্ম করতে পারবো না। এবং ইবাদত করার পরে আমার লাভ কি হবে, আমার ফায়দা কি হবে, এটাও জানা লাগবে, না হলে ইবাদতের ইসতিহা লাগবে না। এর বন্ধু, তাহলে ইবাদত নামক কর্মের পদ্ধতি জানার জন্য, ইবাদত নামক কর্মের পরে আমার লাভ কি হবে, আমার ফায়দা কি হবে, এটা জানার জন্য বন্ধু আমার ইলমের দরকার আছে না নাই? এই বন্ধু জুড়ে বলেন, ইলমের দরকার আছে না নাই? আছে। এজন্যই আল্লাহর রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। তাহলে প্রত্যেক মুসলমানের জন্যই দ্বীনের ইলম শিক্ষা করা কি ফরজ? এর বন্ধু, কতটুকু পরিমাণে ফরজ? নিজের জীবন পরিচালনা করার জন্য, নিজের জীবন পরিচালনা করার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু পরিমাণ দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। খুব ভালো করে মনে রাখবেন বাবা, নিজের জীবনটাকে পরিচালনা করার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু পরিমাণে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। তাহলে বন্ধু, ইলমের স্তর হলো 2টা, একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। খুব ভালো করে জানবেন, ইলমের স্তর হলো 2টা, একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইনের ইলম বন্ধুরা আমার,
ঈমান, আকীদা, মুআমালাত, মুআশারাত, এগুলোর ইলম শিক্ষা করা সবার উপরে ফরজ। ঈমানের ইলম শিক্ষা করা, ঈমান সম্পর্কে জানা বন্ধুরা আমার সবার উপর ফরজ। আকীদা সম্পর্কে জানা, আকীদার জ্ঞান শিক্ষা করা সবার উপর ফরজ। মুআমালাত, মানুষের সাথে আপনার আচরণ কেমন হবে, আপনার ব্যবহার কেমন হবে মানুষের সাথে, এই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। মুআশারাত, বন্ধুরা আমার মুআমালাত, মানুষের সাথে আপনার লেনদেন কেমন হবে, মানুষের সাথে আপনার লেনদেনটা কেমন হবে তার ইলম শিক্ষা করা আপনার জন্য ফরজ। মুআশারাত, মানুষের সাথে বন্ধুরা আমার আপনার ব্যবহার কেমন হবে তার ইলম শিক্ষা করা ফরজ। তাহলে ঈমান, আকীদা, মুআমালাত, মুআশারাত এগুলোকে বলা হয় ফরজে আইন। এই ইলমগুলো শিক্ষা করা সবার উপর কি ফরজ। এটাই আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বললেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা হলো ফরজ। এবং আপনি ব্যবসা করেন, ব্যবসা সম্পর্কে যাবতীয় মাসাইল আপনার শিক্ষা করা ফরজ। বন্ধু আপনি যে কর্ম করেন, এই কর্মের যত মাসাইল আছে সমস্ত মাসাইল শিক্ষা করা আপনার জন্য ফরজ। নিজের জীবনকে পরিচালনা করার জন্য যতটুকু ইলমের দরকার ততটুকু ইলম সবার জন্য শিক্ষা করা ফরজ। সবার জন্য শিক্ষা করা ফরজ, এটাকে ফরজে আইন বলা হয়। 2 নম্বর হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে সমষ্টিগতভাবে সবার উপর ফরজ। সমষ্টিগতভাবে সবার উপর ফরজ মানে একদল যদি ইলমটা অর্জন করে তাহলে সকলের উপর থেকে ফরজিয়াত আদায় হয়ে যায়। সমষ্টিগতভাবে সবার উপর ফরজ এর অর্থ হলো একদল যদি ইলমটা অর্জন করে তাহলে সবার পক্ষ থেকে ফরজিয়াত আদায় হয়ে যায়। যেমন জানাজার নামাজ পড়া, এটা কি ফরজে কিফায়া। যদি মহল্লার 2-4 জন যদি জানাজায় শরীক হয় তাহলে পুরো মহল্লার উপর থেকে ফরজিয়াত কি হয়ে যায়, আদায় হয়ে যায়। এর বন্ধু এই যে আমরা জুমার নামাজ পড়ার জন্য আসলাম, বাকি আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা কি নামাজ? ফরজ। এটা ফরজে আইন। ফরজে আইন, এটা যদি এক মহল্লার পরিবারের একজন পড়ে সবার উপর থেকে আদায় হবে, সবার উপর থেকে হবে না, সবারই করা লাগবে। তাহলে ফরজে আইন কাকে বলে, ফরজে কিফায়া কাকে বলে আমরা বুঝলাম। ফরজে আইন বলা হয় পৃথক পৃথক ভাবে সবার উপরে ফরজ হয়, সবারই করা লাগবে। আর ফরজে কিফায়া বলা হয় সমষ্টিগতভাবে সবার উপর ফরজ। একদল যদি আদায় করে তাহলে বাকি সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। যেমন জানাজার নামাজ। আল্লাহ বলেন ইলম 2 প্রকার, ইলমের স্তর হলো 2টা। একটা হলো ফরজে আইন, ঈমান এবং আকীদা, মুআমালাত, মুআশারাতের ইলম সকলের জন্য শিক্ষা করা ফরজ। 2 নাম্বার হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়ার ইলম একদল মানুষ শিক্ষা করলে বাকি সকলের উপর থেকে সেই ফরজিয়ত আদায় হয়ে যায়। এটাই আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, তাদের মধ্য থেকে প্রত্যেকটা গোত্র থেকে এমন একদল মানুষ কেন বের হয় না, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, মানে যারা দ্বীনের জ্ঞান অর্জন করে আলেম হবে। এটা বন্ধু খুব ভালো করে বুঝবেন, আলেম হওয়া কিন্তু সবার জন্য ফরজ না, সবার উপর ফরজ না। মাওলানা হওয়া, হাফেজ হওয়া, মুফতি হওয়া সবার উপর ফরজ না। বরং যদি একটা এলাকা থেকে, একটা গোত্র থেকে, একটা সমাজ থেকে 1-2 জন যদি আলেম হয়, 1-2 জন যদি হাফেজ হয়, 1-2 জন যদি মুফতি হয়, তাহলে সকলের পক্ষ থেকে সেই ফরজিয়ত আদায় হয়ে যায়। এবার আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, প্রত্যেকটা গোত্র থেকে এমন একজন মানুষ কেন বের হয় না, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, দ্বীনের পাণ্ডিত্য অর্জন করবে। কেন করবে? ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন,
হয়ে ভালো মুক্তি হয়ে যখন তারা তাদের জাতির নিকট ফেরত আসবে, জাতির নিকট আইসা তার সমাজের মানুষকে, তার জাতিকে সে আল্লাহর ভয় দেখাবে, তাদেরকে আল্লাহর ভয় দেখাবে। লিউনদিরু কওমাহুম, যেন তারা তাদের জাতিকে ভয় প্রদর্শন করতে পারে। ইদা রাজাউ ইলাইহিম, যখন আলেম হয়ে তার জাতির নিকট সে ফেরত আসবে, কেন ভয় প্রদর্শন করবে? লাআল্লাহুম ইয়াহদারুন, যাতে করে তার জাতি সবাই আল্লাহকে ভয় পায়, সবাই যেন আল্লাহকে ভয় পায়। তাহলে বন্ধু আমরা জানলাম ইলমের স্তর দুইটা, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন সবার জন্য শিক্ষা করা ফরজ, ফরজে কিফায়া সবার জন্য শিক্ষা করা ফরজ না। সমাজের একজন মানুষ যদি শিক্ষা করে তাহলে বাকি সকলের উপর থেকে ফরজিয়াত আদায় হয়ে যায়। এবার বন্ধু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দ্বীনের ইলম কোথায় শিক্ষা দেওয়া হয়? এই বলেন বাবারা, কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। দ্বীনের ইলম শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসা। এই যে দ্বীনের ইলম শিক্ষা করা সকল মুসলমানের জন্য যে ফরজ, এই ফরজটা শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। এবার বন্ধু আপনারা জানেন মাদ্রাসা শিক্ষার কি দরকার? এই বিষয়টা একটু আমরা জানি। মাদ্রাসা শিক্ষার কি দরকার এটা আমরা জানি। আসুন এর বন্ধু, আমাদের বর্তমান সমাজে 95% জন মুসলমান বলা হয়। বর্তমান সমাজে 95% জন মুসলমান বলা হয়, কিন্তু বড় আফসোস, বড় দুঃখের বিষয় 90% জন মুসলমান জানে না মাদ্রাসা শিক্ষার কি দরকার। 90% জন মুসলমানই জানে না মাদ্রাসা শিক্ষার কি দরকার। দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার কি দরকার, আখিরাতের জীবনে মাদ্রাসা শিক্ষার কি দরকার। 90% জন মুসলমান জানে না। বাবা কষ্ট পায় না, বাস্তব কথা। 90% জন মুসলমানই জানে না মাদ্রাসা শিক্ষার কি দরকার, দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার কি দরকার, আখিরাতের জীবনে মাদ্রাসা শিক্ষার কি দরকার। না জানার কারণ কি? কয় না জানার কারণ হলো 90% জন মুসলমান নিজের ছেলে মেয়েকে, বন্ধুরা আমার, ওযু গোসল শিক্ষা না দিয়া, কালিমা কালাম শিক্ষা না দিয়া, পাক নাপাক শিক্ষা না দিয়া, নামাজ বন্দেগী শিক্ষা না দিয়া সংসারের কাজে, ব্যবসার কাজে লিপ্ত করায় দেয়। কি বলেন ঠিক কিনা? অথবা কি করে সন্তানগুলোকে স্কুল কলেজের ভিতরে ভর্তি করায় দেয়। কি বলেন ঠিক কিনা? 90% জন মুসলমান নিজের সন্তানকে, নিজের ছেলে মেয়েকে, বন্ধু আমার, কালিমা কালাম শিক্ষা দেয় না, নামাজ বন্দেগী শিক্ষা দেয় না, পাক নাপাক শিক্ষা দেয় না। এগুলো শিক্ষা দেওয়ার আগেই বন্ধু হয়তো সংসারের কাজে অথবা ব্যবসার কাজে অথবা স্কুল কলেজের ভিতরে ভর্তি করায় দেয়। কি বলেন ঠিক না? এজন্যই বন্ধু বর্তমানে 90% জন মুসলমান জানে না মাদ্রাসার শিক্ষার কি দরকার। তাদের কাছে বন্ধু তার ব্যবসাটা বড় মনে হয়, তাদের কাছে বন্ধু সংসারের কাজ এগুলা বড় মনে হয়, তার কাছে বন্ধু স্কুল কলেজে পড়াটা এটা বেশি বড় মনে হয় মাদ্রাসা শিক্ষার চেয়ে। এজন্য মাদ্রাসা শিক্ষার ভিতরে যে তার সন্তানের ফরজিয়ত শিক্ষা দেওয়া হয় এটা সে জানে না। মাদ্রাসা শিক্ষার যে কি দরকার এটা না জানার কারণে, মাদ্রাসা শিক্ষাটাকে কিছুই মনে না করার কারণে বাকি শিক্ষাগুলো, স্কুল কলেজের শিক্ষাগুলোকে সে বড় মনে করে। কি বলেন ঠিক কিনা? এগুলাকে বড় মনে করে। তাহলে বন্ধু আসুন আমরা জানি মাদ্রাসা শিক্ষা দুনিয়ার জীবনে কি দরকার, আখিরাতের জীবনে কি দরকার। মাদ্রাসা শিক্ষা এর বন্ধু দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার কি দরকার। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষ আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে রাখবে, ততদিন পর্যন্ত দুনিয়াতে কিয়ামত হবে না। আল্লাহর নবী বলেন, যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনের মাঝে একটা মানুষ আল্লাহকে রাখবে,
আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকবে, ততদিন পর্যন্ত দুনিয়াতে কিয়ামত হবে না। কিন্তু বন্ধুরে, যেদিন দুনিয়ার জমিনের মাঝে একটা মানুষ এমন পাওয়া যাবে না আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহকে ডাকে এমন একটা মানুষ যেদিন দুনিয়াতে পাওয়া যাবে না, সেই দিন বন্ধু আল্লাহ এই জগতের আর কিছুই রাখবে না। আল্লাহ জগতের সব কিছু ধ্বংস করে দিবে। যেদিন দুনিয়াতে একটা মানুষ পাওয়া যাবে না আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহকে ডাকে এমন একটা মানুষ যেদিন দুনিয়াতে পাওয়া যাবে না, সেদিন আল্লাহ এই দুনিয়ার জগতের আর কিছুই রাখবে না। আল্লাহ সব কি করে দিবেন? ধ্বংস করে দিবেন।